এই পৌরসভা এটা পৌরসভা না, এটা হলো জাদুঘর। এখানে যেই ঢুকে সেই দুর্নীতিবাজদের আখড়ায় পড়ে যায়। এখানে আজকে যে মামলা করেছে আনোয়ার কার ইন্ধনে মামলা করেছে, নিশ্চয় পৌরসভার কর্তৃপক্ষের ইন্ধনেই মামলা করেছে আমি বলবো, না হলে কোনো কাউন্সিলর নাই, সে কিভাবে মামলা করে? মামলা যদি নিতে হয় তাহলে দুই পক্ষের মামলা নিতে হবে। এক পক্ষ কিভাবে মামলা নেয়? আওয়ামী লীগ সন্ত্রাস বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। এখনো পর্যন্ত যদি বাংলাদেশের মধ্যে স্বৈরাচারের বসবাস থাকে তাহলে আমরা যারা মামলা খেয়েছিলাম, রাজনীতিতে আমরা যারা রাজপথে ছিলাম, তাহলে আমাদের মূল্যায়নটি কোথায়? এখন আমাদের মূল্যায়ন হতে হবে। আর হারুনকে সেই যুবদলের একজন যুবনেতা এবং একজন ক্রীড়াবিদ, তার ব্যক্তিত্ব কি একটা পরিচয় আছে। আফসারকে সে হলো আমাদের সমাজের একজন আবাদে মস্তকে একজন ভদ্র ছেলে, সে ব্যবসা করে, সে কোনো রাজনীতি করে না। আর জাহেদ, তার বাবা দীর্ঘদিন পৌর মিডল স্কুলের শীর্ষ শিক্ষক ছিল এবং সম্মানের সহিত তারা জীবন যাপন করছে। তার শ্রদ্ধেয় বড় ভাই এই বারের আইনজীবী বর্তমান সাধারণ সম্পাদক, সেই পরিবারের লোক কিভাবে চালাবাজ হতে পারে? আমি প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে, প্রশাসনের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। মুজিবুর রহমানের দোসর আনোয়ার কর্তৃক ভাড়চড়ার 3 উদীয়মান ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা এবং বিভ্রান্তিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বৃহত্তর ভাড়চড়াবাসীর পক্ষ থেকে এবং ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ সমাবেশের, এবং ফ্যাসিস্টের যখন 5ই আগস্টের পর পালিয়ে যায় হারুন জাহেদ, ব্যবসা যখন চলমান, তখন এই আনোয়ার পিছন থেকে তাদের ভাবমূর্তি ব্যবসা ক্ষতি করার জন্য তাদেরকে মামলায় সুপর্দ করেন। আমরা জানি গত 3 তারিখ এই মামলা দেওয়া হয় কক্সবাজার বাহারছড়ার বিএনপি পরিবার এবং ছাত্র সমাজ, যুব সমাজ। আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে গিয়েছিলাম, উনি কথা দিয়েছিল এটা একটা সমাধান করবেন। সমাধান না করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে এই উদীয়মান ব্যবসায়ীদেরকে কক্সবাজার থেকে বিতাড়িত করার জন্য যে পরিকল্পনা করেছেন, যে ষড়যন্ত্র করেছেন, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। কোথাকার আনোয়ার, সে অতীত ছিল, সে অতীত ছিল, সে আওয়ামী লীগের দোসর। আমার কাছে অনেক প্রমাণ আছে। সেই বঙ্গবন্ধুর গায়ে মারা দিচ্ছে এবং সাবেক সেই মেয়ের সাথে তার অনেক দহরম মহরম ছিল। সে সুযোগ ব্যবহার করে আমার কক্সবাজারের প্রতিষ্ঠিত 3টি পরিবারের, সুনামধন্য পরিবারের সূর্য সন্তানদের বিরুদ্ধে আজকে মামলা করেছে। আনোয়ার বন্ধুদস্যু আনোয়ার কক্সবাজারে এসে অবৈধভাবে লিজ নেওয়া জায়গার উপরে অবৈধভাবে যে ব্যবসা করছে, তারা একটি মিথ্যা মামলা দায়ের করেছে, কিন্তু সদর থানার ওসি আমাদের মামলা নেয়নি। তিনি এখন তুষারের মতো অবতীর্ণ হয়েছেন। আমরা চাই এই 3 জনের নামে যে মিথ্যা মামলা হয়েছে, মামলাটি প্রত্যাহার হোক। এই মামলাবাজ আনোয়ার তাদের পিছনে লেগে থাকছে, সে তখন থেকে শুনে আসছি, কিন্তু পরে শুনলাম সে অনেক বড় এক নেতার ছত্র ছায়ায় কক্সবাজার আধিপত্য চালিয়ে গেছে। তখন আমাদের করার কিছুই ছিল না, যেহেতু যার কাছেই আমরা সেই ব্যাপারে গিয়েছি সবাই বলেছে উপরের চাপ আছে, সে উপরের লেভেলের। এখন দেখতেছি শেখ হাসিনা সরকারের পতনের পরও সে এখন উপরের কথাই, সে এখনো মামলা করতে পারে আমার সব ব্যবসায়ীদের বিরুদ্ধে। আমি বলতে চাই, আমার কক্সবাজারের জনগণকে বলতে চাই, তারা 3 জন হচ্ছে একদম সফল ব্যবসায়ী এবং সৎ ব্যবসায়ী। আমরা যদি কক্সবাজারের ছেলেদেরকে কক্সবাজারে ব্যবসা করে চালাতে না পারি, তাহলে বহিরাগত এসে ব্যবসা করবে, আবার বহিরাগত তাদের বিরুদ্ধে মামলা দিবে, আর আমরা কক্সবাজারবাসী চুপ করে থাকবো। এটা তো হতে পারে না। আনোয়ারের সাথে পৌর প্রশাসকের সাথে আমরা বসেছিলাম। পৌর প্রশাসক বলল আমরা বসে এটাকে সমাধান করব, আনোয়ার তাও মানে নাই। এই আনোয়ার যা হচ্ছে, আওয়ামী সরকারের যে ক্ষমতা দেখিয়েছে, আওয়ামী সরকারের পতনের পরও যে ক্ষমতা দেখাচ্ছে, সেই ক্ষমতা কোথায় আমরা বাহারছড়াবাসী, বৃহত্তর বাহারছড়াবাসী জানতে চাই।
নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হচ্ছে, যারা পাহাড় চড়ার সন্তান। আমাদের পাহাড় চড়ার সন্তানদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, সেই ঘটনায় আমরাও মামলা করতে চেয়েছিলাম, কিন্তু থানা কর্তৃপক্ষ সেই মামলা নেয় নাই। না নিয়ে তারা বৈষম্য করেছে, না নিয়ে তারা ন্যায় বিচারের পরিপন্থী অবস্থান নিয়েছে। যদি ঘটনা ঘটে থাকে, উভয়ের মামলা নিয়ে একসাথে শুনানি করে একসাথে চালিয়ে রায় ডিগ্রি হোক, ওখানে আমাদের সাজা হোক, প্রমাণ হলে আমাদের ভাইদের সাজা হোক, ওখানে তো আমাদের আপত্তি নেই। প্রয়োজন আমরা আপিল করবো, আরো উপরে যাবো, আরো উপরে যাবো। কিন্তু একতরফা ভাবে মামলা নিয়ে একজনকে আসামি করা আর একজনকে বাদীর স্ট্যাটাস দেয়া, এইটা কোন আইনে আছে? তাদের বিরুদ্ধে কিভাবে চাঁদাবাজির মামলা দেওয়া হয়, এটা অত্যন্ত লজ্জাজনক। বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আন্দোলন করেছিলাম, বৈষম্যহীন নিরপেক্ষ পুলিশ প্রশাসনের জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু এই পুলিশ প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছেন। আমরা মনে করি ওই ফ্যাসিস্ট খুনি হাসিনার পেটাত্তারা এগুলো পুলিশ প্রশাসনে জগদ্দলের মতো বসে আছে, তারা খুনি হাসিনার এজেন্ডা বাস্তবায়নের জন্য এগুলো কাজ করছে।